আমরা তৃণমূল দলেই পুরোপুরি ছিল, আমিও ছিলাম। এখন মাঝে কিছু প্রলোভনের জন্য আমরা ফিরে গেছিলাম, তো বিজেপি। আবার আমরা দেখলাম যে না, উন্নয়ন বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, সুযোগ সুবিধা সব কিছু তিনিই করছেন। তো না, আমাদেরকে ভয় দেখানো হয়, আমরা আন্দোলন মুখ হিসেবে গেছিলাম, আমাদের কেউ ভয় দেখায়। লতিকা মিশ্র। কারণ দেখতে পাচ্ছি দেশের উন্নয়ন দিদিই করছে, বিজেপি মিথ্যে প্রলোভন দিচ্ছে, তাছাড়াই কিছু নয়, শুধু মিথ্যে এটাই দিচ্ছে, তাছাড়া কোনো কাজের কাজ কোনো কিছুই নয়। তাই জন্য আমাদের দিদি এমনি আগে থেকেই ভালো ছিল, সব কিছু ভালো ছিল। যে ব্যক্তিদের উপরে ক্ষোভ ছিল তারা জেলে আছে, আমরা ভালো আছি, তাই আমরা আবার টিএমসিতে যোগদান করব। অবশ্যই ভুল বুঝে নয়, আন্দোলন করেছিলাম যাদের বিরুদ্ধে তারা জেলে আছে, তারা অত্যাচার করেছিল তারা আছে। দিদি তো কোনো দোষ নেই এখানে, না দলের কোনো দোষ নেই, দলের প্রতি আমাদের কোনোদিন কোনো ক্ষোভ ছিল না। কিন্তু বিজেপির প্রলোভনে আমরা গেছিলাম, আবার ফিরে এসেছি। প্রলোভন দেখিয়েছিল যে আরও অত্যাচার হবে, আরও কিছু হবে, টিএমসির আরও নেতারা করবে, এইসব বলে নিয়ে গেছিল। কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, সেখান থেকে আমরা আবার ফিরে এসেছি। আজকে আমরা আবার ওনার উন্নয়নকে সম্মান জানিয়ে আমরা দলে আবার নতুন করে ভালো, তারা বুঝতে পেরেছে তাদের নিয়ে মিথ্যে কিছু হয়েছিল, আজকে স্বতঃস্ফূর্তভাবে তারা সেটা তারাই বলবে, আমি কি করে বলবো। যারা জয়েন করবে তাদের কাছে জিজ্ঞেস করছি। 26-এ নির্বাচন, তৃণমূল কংগ্রেস আবার সরকার হবে, আর তৃণমূল কংগ্রেসে এখানে 7টায় আমরা পাবো। বার্তা মমতা ব্যানার্জি 21 তারিখে দেবেন।